এই মুহূর্তে একেবারে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন তার যে 21শে জুলাই সেই সমাবেশ, কিন্তু সেই সমাবেশে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা, তখন কিন্তু মঞ্চের সামনে দর্শক আসন একেবারে ফাঁকা। আপনার আমার ক্যামেরা পার্সনকে দর্শক আসন দেখাতে বলবো যে চেয়ার কিন্তু পুরো ফাঁকা। চারিদিকে যদি একটু দেখেন যে কিন্তু যে আশা তারা বলছিলেন যে হাজার হাজার মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু না। আমরা যে ছবি দেখছি যখন বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছেন ঠিক 1:51 এখন 1:51 সেই সময় মানুষ কিন্তু একেবারে নেই, চেয়ার কিন্তু ফাঁকা, তার বক্তব্য শুনছে না এবং যাচ্ছে তারা নিজেদের মতো গল্প করছেন। দেখতে পাচ্ছেন যাচ্ছে তারা নিজেদের মতো গল্প করছেন, ঋতুব্রতের কোনো বক্তব্য শুনছেন না, নিজেদের মতো করে যারা রয়েছেন। আমি যদি পিছনে একটু দেখাতে বলবো, ক্যামেরা পার্সনকে একটু পিছনে দেখাতে বলবে যে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজের যেমন লোক ভিড় রয়েছে, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিচ্ছেন। এখানে একেবারে দেখাবো যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিচ্ছেন, এখানে বসে আছেন বক্তা মঞ্চের দিকে বক্তব্য দিচ্ছেন। আপনারা এদিকে তাকিয়ে আছেন, বক্তব্য চোখ দিয়ে দেখে নিচ্ছি, কান দিয়ে শুনছেন। হ্যাঁ, ওদিকে মন তো কান দিয়ে শুনছি তো। একেবারে আপনাদেরকে জানাবো, তারা কান দিয়ে শুনছি, তারা এখানে গল্প করছে। বিরোধী দলনেতা পিছনে মঞ্চে বক্তব্য দিচ্ছেন, আপনারা মঞ্চের দিকে না তাকিয়ে এদিকে তাকিয়ে আছেন কেন? বক্তব্য শুনছেন না? শুনছিল কান থেকে। বিরোধী দলনেতা এদিকে বক্তব্য দিচ্ছেন, এদিকে আপনারা এদিকে তাকিয়ে। আমরা সবকিছু জানি তো, মানুষকে বুঝাতে হবে। আমরা তো সব বুঝে আছি। আমাদের দিদি ছেড়ে দিয়েছে, আমরা দিদিকে ছাড়িনি। দিদির নিজের ভাই বলছি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছেন না, এই উল্টো দিকে একদম শুনছি। চোখ কান দিয়ে শোনা যায় তো, চোখ দিয়ে দেখা যায় না। আমরা দেখি কান থেকে শোনা যায়। দেখছেন না মঞ্চের দিকে পিছন দিচ্ছেন না, আমরা ওইদিকে ঘুরেছিলাম, একটু থেকে গেছি ওই জন্য এদিকে। একেবারে আপনাদেরকে জানাবো, কেউ কিন্তু মঞ্চের দিকে নয়, সবাই কিন্তু যার সেই গল্প করছে। অর্থাৎ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেউ শুনছে না, সব মঞ্চে যেহেতু কথা বলার চেষ্টা করবো। বলছি দাদা, আপনারা নিজেরা বিরোধী দলনেতা বক্তব্য দিচ্ছেন, কথা শুনছেন না, নিজেরা কথা বলছেন। বিরোধী দলনেতা বক্তব্য দিচ্ছেন, শুনছেন না। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি বক্তব্য রাখছেন, বক্তব্য শুনছেন না। বিরোধী কেউ নেই, সব এক আছে। একেবারে আপনাদেরকে দেখাবো যে তারা কিন্তু ঋতুব্রতের দিকে নেই, আগে মঞ্চের দিকে তাকে নেই, মঞ্চের দিকে পিছন দিয়ে তারা কিন্তু বসে আছে। অর্থাৎ এই দিকে মঞ্চ, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন, কিন্তু সেই মুহূর্তে কেউ কিন্তু বক্তব্য শুনছে না। মঞ্চে যার সেই মতো গল্প করছে, যার সেই দিকে তাকিয়ে রয়েছে, কেউ মোবাইল ঘাটছে, কেউ হচ্ছে নিজের মতো করে দেখছে, কেউ মোবাইল ঘাটছে, নিজের মতো করে গল্প করছে। তাকে দেখাবো এখন যার সঙ্গে মোবাইল ঘাটছে, নিজেরা গল্প করছে। একেবারে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে যার সঙ্গে মোবাইল ঘাটছে, কেউ গল্প করছে, নিজেরা মোবাইল ঘাটছে, কেউ কিন্তু বক্তব্য শুনছে না। অর্থাৎ মঞ্চ তো ফাঁকা, যে কজন লোক আছে তারা কিন্তু কোন রকম ভাবে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছে না, তারা কিন্তু একেবারে ঘুরে দাঁড়াচ্ছে। অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ, সেখানে বিড়লা মিউজিয়ামের পাশে, সেখানে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে। এখানে মানুষের উপস্থিতি তো নেই, যে কজন মানুষ রয়েছেন তারাও কিন্তু বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য শুনছেন না, তারা নিজেরা গল্প করছেন, নিজেরা দেখছেন। আমি দেখাবো একটু করে, দেখুন এরা বসে আছেন, তারা এখানে বসে আছেন, তারা কিন্তু মঞ্চের দিকে তাকিয়ে নেই। आप लोग स्पीच नहीं सुन रहे हो, वो जो एलओपी स्पीच दे रहा है आप लोग नहीं सुन रहे हो, आप लोग गेम खेल रहे हो। बस ऐसे बहुत देर से बैठ के तो ऑन कर लिया गेम, सुन ही रहे थे बहुत देर से। একেবারে আপনাদেরকে জানাবো যে তারা কিন্তু এসছেন, কিন্তু তারা গেম খেলছেন। অর্থাৎ যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেতা, তার কোনো বক্তব্য শোনার দিকে মানুষের কিন্তু আগ্রহ নেই। মঞ্চ ফাঁকা, মঞ্চের সামনে চেয়ার ফাঁকা, সেখানে চেয়ারে লোক নেই, কিন্তু দুই পাশে যদি দেখায় চেয়ারে কোনো লোক নেই, কিন্তু যে কজন মানুষ এসেছেন তারা কিন্তু নিজের কাজে ব্যস্ত, হয়তো নিজেদের কাজে ব্যস্ত, কেউ মোবাইল ঘাটছেন, কেউ গল্প করছে, কেউ মঞ্চের দিকে পিছন দিয়ে বসে আছে।
এইরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের 21-এর মঞ্চে ঠিক এই ছবি ধরা পড়েছে জিআই ক্যামেরায়। স্বাগতের সঙ্গে শাকিব ইসলামের রিপোর্ট, জিআই কলকাতা।